একবার আল্লাহর হাবিব সরকার দু আলম রহমাতুল লিল আলামিন জিহাদ থেকে ফিরছেন। রাস্তার মধ্যে অবস্থান করছেন, এমন এক জায়গায় অবস্থান করছেন শত্রুর ভয় আছে। দুইজন সাহাবীকে পাহারাদার বানাইছেন, বলছেন তোমরা পাহারাদারি করবে। আল্লাহর হাবিব সরকার দু আলম রহমাতুল আলামিন সাহাবায়ে কেরাম ঘুমাইছেন, আরাম করতেছেন। দুইজন পাহারাদার সাহাবী পাহারাদারি করতেছেন। পাহারাদারি করবেন দুইজন সাহাবী, একজন আরেকজনের সাথে কথাবার্তা বলতেছেন। দুইজন জেগে থেকে লাভ কি? যদি দুইজন জেগে থাকি, হয়তো এমন একটা সময় আসবে দুজনের ঘুম এসে যাবে। যদি আমরা একজন ঘুমিয়ে পড়ি, একজন পাহারাদারি করি, তাহলে ভালো হবে। কিছুটা আরাম হয়ে গেল। আর একজন পাহারাদারি করলাম। পরবর্তীতে যিনি পাহারাদারি করবেন উনি শুইবেন, যিনি ঘুমাইছেন উনি জাগবেন। তারা পরামর্শ করে নিলেন, দুইজন কথাবার্তা করলেন। কথাবার্তার পরে একজন শুয়ে গেলেন, একজন পাহারাদারি করতেছেন। যে পাহারাদার সাহাবী একজন, উনি মনে মনে ভাবলেন যে আমি শুধু জেগে থেকে লাভ কি? এর চেয়ে যদি আমি নামাজে দাঁড় হয়ে যাই, কালামুল্লাহ শরীফ যদি তেলাওয়াত করি, এর দ্বারা অনেক ফায়দা হবে, অনেক সওয়াবের মালিক আমি হব। রাত জেগেতে করতে লাভ নাই, রাত জেগেতে কোনো লাভ নাই। যদি আমল না করি, ইবাদত বন্দেগী না করি, নামাজ 2 রাকাত না পড়তে পারি, তেলাওয়াতে কুরআন যদি না করতে পারি, জেগে থেকে লাভ কি? পাহারাদার ওই একজন সাহাবী, একজন তো ঘুমিয়ে পড়লেন, আরাম করতে লাগলেন। আর অপরজন পাহাড়ের চূড়ায় উঠলেন, নামাজের মধ্যে দাঁড় হয়ে গেলেন। আল্লাহু আকবার! নামাজের দাঁড় হইছেন, কালামুল্লাহ শরীফ তেলাওয়াত শুরু করছেন, সূরা তাহা পড়া শুরু করছেন। যতই পড়েন ততই মজা লাগে, যতই পড়েন ততই মজা লাগে। কালামুল্লাহ শরীফ শুনতে ভালো লাগে, পড়তে ভালো লাগে। পড়াও ইবাদত, শোনাও ইবাদত, দেখাও কালামুল্লাহ শরীফ ইবাদত, এর অনুযায়ী আমল করাও ইবাদত। চমক যেভাবে লোহাকে নিজের দিকে আকর্ষণ করে টানে, কালামুল্লাহ শরীফ আল্লাহর রহমতকে আকর্ষণ করে নিজের দিকে টানে। সুবহানাল্লাহ! পাহারাদার সাহাবী পাহাড়ের চূড়ায় উঠলেন। পাহাড়ের চূড়ায় উঠে নামাজ শুরু করলেন। সূরা ফাতিহা তেলাওয়াত করে সূরা তাহা তেলাওয়াত করলেন। তেলাওয়াতের মধ্যে ওনার তেলাওয়াত ভালো লাগতেছে, শিহরিত হচ্ছেন, মজা লাগছে, ভালো লাগতেছে, তেলাওয়াত করতেছেন। এদিকে শত্রুপক্ষ এসে দেখে সবাই ঘুমিয়ে পড়ছে, কাউকে দেখা যায় না। এবার চতুর্দিকে তাকানো শুরু করছে। যখন পাহাড়ের চূড়ায় দেখা গেল এক ব্যক্তি যেন দাঁড়িয়ে আছে। ওই ব্যক্তিকে দেখে
শত্রুপক্ষ তীর মারা শুরু করছে, তীর মারা শুরু করছে শত্রুপক্ষ। তীর গিয়ে নামাজি ব্যক্তির পাহারাদার সাহাবীর গায়ের মধ্যে তীরটা লাগছে। তীর লাগার দরুন সাহাবী নামাজকে ভঙ্গ করেননি। রক্ত প্রবাহিত হচ্ছে, রক্ত বের হচ্ছে, শরীর থেকে রক্ত ফুটা পড়তেছে। একের পর এক তীরগুলা শরীরের মধ্যে লাগতেছে। আল্লাহর নবীর সাহাবী, পাহারাদার সাহাবী নামাজ ভাঙতেছেন না, স্বাদ পাইতেছেন, মজা পাইতেছেন, নামাজ ভাঙতেছেন না। তার মনের মধ্যে আসলো যে এক সময় অধিক রক্তক্ষরণ হওয়ার কারণে, বেশি রক্ত পড়ার কারণে যদি আমি বেহুশ হয়ে যাই তাহলে মুসলমানদের বিশাল ক্ষতি হয়ে যাবে। মুসলমানরা তো আল্লাহর হাবিব, সাহাবায়ে কেরাম তো ঘুমের মধ্যে আছেন, বলতে পারবেন না। শত্রুপক্ষ আক্রমণ করবে, মুসলমানদের বিশাল ক্ষতি হয়ে যাবে। এই ভেবে উনি তাড়াতাড়ি নামাজ শেষ করছেন। নামাজ শেষ করে পার্শ্বের পাহারাদার গুণন্ত সাহাবীকে জাগ্রত করলেন, বললেন, ভাই, শত্রুপক্ষ তীর মারতেছে, আমার শরীরে এখন এই পর্যন্ত 4-5টা তীর শরীরের মধ্যে লাগছে। ঘুমন্ত পাহারাদার সাহাবী বললেন, ভাই, আপনি কেন বললেন না এত সময়? প্রথম তীর লাগার সাথে সাথে কেন আমাকে বললেন না? নামাজরত যে সাহাবী ছিলেন উনি বললেন, আমি এজন্য বলিনি, আমার শরীরের মধ্যে প্রথম তীরটা যখন লাগলো ওই সময় আমি সূরা তাহার মধ্যখানে আমি তেলাওয়াত করছিলাম, আরো অর্ধেক সূরা বাকি রয়েছে, কিন্তু আমার এত মজা, এত স্বাদ আমি অনুভব করছিলাম, কালামে পাক তেলাওয়াতে তো আমি শিহরিত হচ্ছিলাম, এত মজা, এত মজা আমার লাগছিল। তীর যে আমার গাচ্ছে এটা আমি বলতে পারি না, আমার কাছে শুধু তেলাওয়াতের মজাই লাগছিল, তেলাওয়াতের স্বাদ অনুভব করছিলাম আমি। আল্লাহু আকবার। কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করছিলাম, আমার কাছে মনে চাচ্ছিল না আমি নামাজ শেষ করি, কালামুল্লাহ শরীফ তেলাওয়াত শেষ করি। আমার কাছে ভালো লাগছিল না, আমার কাছে ভালো লাগছিল আমি যেন আর নামাজকে লম্বা করি, আমি যেন আমার কালামুল্লাহ শরীফ কুরআন তেলাওয়াতকে আরো লম্বা করি। যখন আমি বুঝলাম যে অধিক রক্তক্ষরণ হওয়ার পরে যদি আমি বেহুশ হয়ে পড়ি তাহলে মুসলমানদের বিশাল ক্ষতি হয়ে যাবে, এই জন্য আমি তোমাকে ডাকলাম। ওই সময়ের কথা, যে সময় রক্ত পড়লে, রক্ত বের হলে ওযু ভঙ্গ হতো না, ওই সময় সবাই মাসআলা তখনও আপনার এই মাসআলা তখন ছিল না। রক্ত বের হলে ওযু ভঙ্গ হয়, তখন এই মাসআলা ছিল না। রক্ত বের হলে ওযু নষ্ট হয়ে যায়, আমরা এটা জানি, কিন্তু ওই সময় রক্ত বের হলে আপনার ওযু নষ্ট হতো না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন কালামুল্লাহ শরীফ কুরআন তেলাওয়াত করে তারা স্বাদ অনুভব করতেন, মজা পাইতেন। আমরা যেভাবে আইসক্রিম খেয়ে যেভাবে স্বাদ অনুভব করি, সাহাবায়ে কেরাম প্রতিটা চুমুকে তারা কালামুল্লাহ শরীফ পড়াতে তারা স্বাদ অনুভব করতেন, মজা পাইতেন। আমাদের বাড়ি ঘরেও আগে আমরা কালামুল্লাহ শরীফের আওয়াজ আমরা শুনতাম, মানুষ তেলাওয়াত করত, প্রতিটা ঘরে ঘরে মানুষের
শরীফের তেলাওয়াত করত। এখন আগের মতো তেলাওয়াত শোনা যায় না। হাদিস শরীফে আল্লাহর হাবিব সরকারে দো আলম রহমতুল আলামিন ঘোষণা করেছেন, মান ক্বারা আল কুরআন ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। আল্লাহর হাবিব সরকারে দো আলম রহমতুল আলামিন ঘোষণা করছেন, যে ব্যক্তি কোরআন পাঠ করেছে, কোরআনে কারীম মুখস্থ করেছে, মান ক্বারা আল কুরআন ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু, কোরআনে কারীমের হালালকে হালাল জেনেছে, হারামকে হারাম জেনেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করাইবেন। সুবহানাল্লাহ। হারামকে হারাম জানবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করাইবেন। সুবহানাল্লাহ। মান ক্বারা আল কুরআন ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাতা ওয়া শাফাআহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। এবং তার পরিবারের এমন 10 জন সদস্য সম্পর্কে তার সুপারিশ কবুল করবেন, যাদের প্রত্যেকের ব্যাপারে জাহান্নামের আগুন অবধারিত হয়েছিল, ওয়াজিব হয়ে গিয়েছিল। এমন 10 জন সম্পর্কে হাফিজে কোরআন সুপারিশ করবেন। এমন 10 জন সম্পর্কে যাদের প্রত্যেকের ব্যাপারে, যাদের প্রত্যেকের ঠিকানা জাহান্নাম হয়েছিল, যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল, এমন 10 জনকে সুপারিশ করে হাফিজে কোরআন জান্নাতে নিয়ে আসবেন। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহর হাবিব সরকারে দো আলম রহমাতুল আলামিন মসজিদে তাশরীফ আনছেন। মসজিদে তাশরীফ আনার পরে দেখলেন উবাই ইবনে কাব কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করতেছেন, ইখলাসের সাথে পড়তেছেন। বড় ইখলাসের সাথে কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করতেছেন। আল্লাহর হাবিব সরকারে দো আলম রহমতুল আলামিন উবাই ইবনে কাবের কাছে দাঁড়াইয়া রইলেন। উবাই ইবনে কাব যখন দেখলেন আল্লাহর হাবিব সরকারে দো আলম রহমতুল আলামিন কাছেই দাঁড় হয়ে আছেন, উনি তেলাওয়াতকে বন্ধ করে ফেললেন। আল্লাহর হাবিব বললেন, উবাই, ও উবাই ইবনে কাব, তুমি কেন তেলাওয়াত বন্ধ করলে? উবাই ইবনে কাব বললেন, হে আল্লাহর রাসূল, আপনার নিকট কুরআনুল কারীম নাজিল হইছে, আমি আপনার সামনে কিভাবে তেলাওয়াত করব? আল্লাহর হাবিব সরকারে দো আলম রহমাতুল আলামিন বললেন, আমাকে বলা হয়েছে পড়ার জন্য। উবাই ইবনে কাব ইশারার কথা ভালো বুঝতেন, বললেন, আল্লাহ পাক কি আমার নাম ধরে বলছেন? আল্লাহর হাবিব বললেন, হ্যাঁ, আল্লাহ পাক তোমার নাম ধরে বলছেন। বলছেন উবাই ইবনে কাব যেন তেলাওয়াত করে, হে নবী আপনিও শুনুন আর আমিও তার তেলাওয়াত শুনবো। সুবহানাল্লাহ। কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করলে প্রতিটা হরফে 10টা করে সওয়াব, প্রতিটা হরফে 10 করে সওয়াব, পড়লেও সওয়াব, শুনলেও সওয়াব। এখন আমরা পড়তে পারি না। যে ঘরের মধ্যে কুরআনুল কারীম তেলাওয়াত করা হবে, ওই ঘরের মধ্যে রহমতের বাড়ি দ্বারা বর্ষিত হবে। এই ঘরের মধ্যে বরকত হবে, রহমত হবে। যে ঘরের মধ্যে তেলাওয়াতে কুরআন নাই, কালামুল্লাহ শরীফ তেলাওয়াত হয় না,
যে ঘরের মানুষ নামাজ পড়ে না সেই ঘরে আল্লাহর রহমত বর্ষিত হয় না, ওই ঘরে শান্তি থাকে না, ওই ঘরে অশান্তি বিরাজ করে, ওই ঘরে আপনার রুজিতে শান্তি আসে না। যে ঘরের মানুষ নামাজ পড়ে না, তেলাওয়াতে কোরআন করে না, ওই ঘরে শান্তি নাই, ওই পরিবারে শান্তি আসতে পারে না। কোনো সময় বেমার আসে, কোনো সময় বিপদ মুসিবতে পতিত হয়। এই জন্য বেশি বেশি করে তেলাওয়াতে কোরআন পাঠ করা চাই, বেশি বেশি করে কোরআন শরীফ তেলাওয়াত করা চাই। আমরা রাজি আছি ইনশাআল্লাহ? সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমি অল্প 2-4টি কথা বললাম। এই কালামুল্লাহ শরীফ আমরা বেশি বেশি করে তেলাওয়াত করব, রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সবাইকে যেন কালামুল্লাহ শরীফ বেশি বেশি করে তেলাওয়াত করার তৌফিক দান করেন।